হ্যালো ফ্রেন্ডস, তো আমি প্রিয়াঙ্কা আমার আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে সবাইকে অনেক ওয়েলকাম। আর কাল থেকে কিন্তু অনেকটাই বৃষ্টি হচ্ছে, সব জায়গাতেই হচ্ছে। আমাদের এই জায়গাতেও কিন্তু মানে প্রচুর বৃষ্টি হচ্ছে। সকাল 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 দিকেই বৃষ্টিটা বেশি থাকে। তো সারাদিনে ওয়েদারটা একদমই মানে ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে। কিছুদিন কিন্তু অনেকটাই গরম পড়ে গেছিলো, আবার কিন্তু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে। আর এদিকে আমি সকালবেলা ব্রেকফাস্ট বানিয়ে নিলাম। আর আমার না এই আপ্পাম মেকারে এই পিঠেটা বানাতে আমার ভীষণ ভালো লাগে, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। তো আমি বানিয়ে থাকি মাঝে মাঝেই, কিন্তু আমি এই পিঠেটা বানিয়ে থাকি। আর এই পিঠেটা না আমার মায়ের থেকে আমি শিখেছি। আমি যখন বাড়িতে গেছিলাম তো মা বানিয়ে খাইয়েছিল, তারপর থেকে আমার এত ভালো লেগেছে। তো আমি বাড়িতে এসেই কিন্তু এই মানে আপ্পাম মেকারটা আমি অর্ডার দিয়েছিলাম। তারপর আমি কিন্তু মাঝে মাঝেই আমি বানিয়ে থাকি, আর আমার মেয়েও কিন্তু ভীষণ ভালোবাসে। আর এই পিঠেটা না আমি বেশিরভাগ সন্ধ্যের সময়ই বানাই। আর আজকে মনে হলো যে সকাল সকালে আমি বানাবো, তো তার জন্য আর কি আমার ব্রেকফাস্টে আজকে এটাই ছিল। আর কাল থেকেই তো বৃষ্টি হচ্ছে, তো এদিকে ছাদে কিন্তু জল জমে গেছে। আর কালকে যে কাপড়গুলো ধুয়েছিলাম, তো ওই কাপড়গুলো একটাও শুকায়নি, তো ওই কাপড়গুলো আমি এখন মেলে দিয়েছি। আর আজকেও ধুয়েছি, সেগুলো মেলে দিলাম। আর রাস্তার অবস্থা দেখো। আর এদিকে আমাদের করিডোরেও কিন্তু জল জমে গেছে। আর এদিকে আমি সবজি নিয়ে বসে পড়েছি। আজকে ওর পাপা যাবে ডিউটিতে, বাইরে একটু দূরে যাবে, তো সকালে বলছে ভাত খেয়ে যাবে। তো তার জন্য আর কি নিরামিষ একটা তরকারি করব, ওটা খেয়েই যাবে। আর দুপুরবেলা বাড়িতে আসতেও পারে, নাও আসতে পারে, আস্তে আস্তে হয়তো সন্ধ্যা হবে। তো এর দিকে আমি নিরামিষ তরকারিটা রান্না করে নিচ্ছি, তো ওটা খেয়েই বেরিয়ে পড়বে। তো আমার রান্না হয়ে গেছে, তো খেতে বসে পড়েছে। মামামকেও দিয়ে দিয়েছি। আর এই তরকারিটা কিন্তু আমি পিহুকেও খাওয়াবো। আর এদিকে দেখো ও ডিউটিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়লো। আর জানো তো আমি যেটাই রান্না করি না কেন, বাড়িতে যেটাই রান্না করি সেটাই কিন্তু মানে পিহুকেও আমি দিই। কারণ ওই রকমভাবেই রান্না করি যাতে আমরা সবাই খেতে পারি। পিহু যখন থেকে খেতে শিখছে, তো তখন থেকে কিন্তু আমি অল্প অল্প করে মানে ঝাল মশলা মানে কমিয়ে দিয়েছি, তো যাতে ও খেতে পারে ওইভাবেই কিন্তু আমি রান্নাটা করি। আমাদের সকালে সবার খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে। তারপর আর কি বিছানাপত্র সব কিছু গুছিয়ে নিব, ওর পাপাও ডিউটিতে চলে গেল। আর আমি সব দিনই কিন্তু সকালে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি মানে ঘর গুছাই, বিছানা টিছানা পরিষ্কার করি। তো তার আগে কিন্তু অনেকটাই হুড়স্থুলের মধ্যে দিয়ে কাটাতে হয়, কারণ সকালে রান্না বান্না খাওয়া দাওয়া যে মানে যত পর্যন্ত না হয় অত পর্যন্ত কিন্তু অনেকটাই মানে হুড়স্থুলের মধ্যে দিয়ে থাকতে হয়। আর এদিকে দেখো আমার বিছানাটাও গুছানো প্রায় হয়ে গেছে। তো আজকে বেড কভারটা চেঞ্জ করে নিলাম। আর বেশিরভাগই আমি 4-5 দিন পর পর কিন্তু চেঞ্জ করে থাকি। আর তার মধ্যেও কিন্তু 1-2 দিন পর পরও কিন্তু চেঞ্জ হয়ে যায়, কারণ মানে বাচ্চার ঘর যেহেতু মাঝে মধ্যে হিসু করে দেয়। বেশিরভাগ তো ও বলতে পারে এখন, মানে শি পেয়েছে বলে, আবার মাঝে মধ্যে করেও ফেলে। তো তার জন্য আর কি চেঞ্জ করতে হয়। আর এদিকে আমার গোছানো হয়ে গেল। আর এই তো কাপড়গুলো বেরোলো, এই কাপড়গুলো কিন্তু আমি এখনই ধুয়ে দিব। আর আমি কিন্তু কাপড় একদমই জমিয়ে রাখতে ভালোবাসি না, রোজকার কাপড় কিন্তু আমি রোজই ধুয়ে দিই। আর বাচ্চা ছোট থাকলে কিন্তু অনেক কাপড়ই বেরিয়ে থাকে, তো আর ওইগুলো আর কি জমিয়ে রাখি না, সঙ্গে সঙ্গে ধুয়ে ফেললে আমারই সুবিধা হয়, কারণ আমারই তো পরে ধুতে হবে, আমারই কষ্ট হবে। আর এদিকে কিন্তু আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আর এদিকে একটা কেকেরও অর্ডার ছিল, তো কেকটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।